নভেম্বর। এখন সময় হচ্ছে 4:20, মানে ভোর 4:20। তো এখন যাচ্ছি কলকাতায়। ও চলো আগে টিকিটটা কেটে নিয়ে আসি, কেননা ট্রেন টাইম হয়ে গেছে। চলো টিকিটটা কেটে নিয়ে আসি, তারপরে কথা বলছি। বন্ধুরা এখন সময় হচ্ছে 4:35। আমাদের ট্রেনে এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, আমি 1 নম্বরে দাঁড়িয়ে আছি। ও চলো তোমার সাথে একবারে কথা বলছি শিয়ালদায় গিয়ে। ওই দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, ওটা ইডেন গার্ডেনের ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, সামনে ইডেন গার্ডেন। এই এটা হচ্ছে ইডেন গার্ডেন, এটা ইডেন গার্ডেন। দেখো আমি এখন রয়েছি ইডেন গার্ডেনের সামনে, এটা ইডেন গার্ডেন। আর এই সোজা চলে গেল বাবুঘাট। এটা ইডেন গার্ডেনের গেট নম্বর 3। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? জানি তোমরা সব ভালো আছো। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আজ ঠান্ডা ঠান্ডা সকাল। আমি আজকে কলকাতায় আসলাম, এখানে ব্লগ বানাবো। ব্লগ হবে হচ্ছে হাওড়া ভিক্টোরিয়া নিয়ে, হাওড়া দ্বিতীয় হুগলি সেতু নিয়ে, বাবুঘাট প্রিন্সেঘাট নিয়ে। এই 4টি জায়গা নিয়ে আজকে আমি একটা ব্লগ বানাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। আমি এখন আছি ব্রিগেডের সামনে, তোমরা দেখে বুঝতেই পারছো কোথায় আছো। এই দেখো আমি আমার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আমি এখন আছি ব্রিগেডের মাঠের সামনে। তো এখান থেকে আমি আমার ব্লগ শুরু করব, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আমি এখান থেকে আমার ব্লগ শুরু করব, আর এখানে এসে আমার ব্লগটা শেষ করব। ওকে, তো চলো এখান থেকে ব্লগ শুরু করা যাক। আমি যখন ভিডিও আপলোড দেবো তোমরা দেখো, তোমাদের সবার কাছে লিঙ্ক চলে যাবে। তোমরা দেখো, তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইবার করে দাও। আমার চ্যানেলটা খুব খুব মানে লো হয়ে যাচ্ছে, চ্যানেলটা সাবস্ক্রাইবার হচ্ছে না। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দাও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, আমি আশা করি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও দেবো। ঠিক আছে, কথা না বাড়ি চলো এখান থেকে ভিডিও শুরু করবো, আবার এখানে এসে ভিডিও শেষ করবো।
চলো। সময় বলছে ঘড়ি কাটা এখন 7:10। তা আমি এখন আছি বাবুঘাট স্টেশনে। এই যে এটাই বাবুঘাট স্টেশন। এই স্টেশনে একটাই প্ল্যাটফর্ম। তা আমার বাদিকে আছে গঙ্গা। এই যে ওখানে যাবো একটু পরে। এদিক থেকে আসলো হাওড়ার দিক থেকে, আর এদিকে গেল হচ্ছে মাঝেরহাট বা প্রিন্সেপ ঘাট। তো আমি এসছি এদিক থেকে, বাট আমি কিন্তু ট্রেনে আসিনি, আমি এসছি হচ্ছে বাস রুটে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই গঙ্গার পাড়ে, গঙ্গার পাড় দিয়ে। চলো, আমি এখন চলে এলাম গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে এই দেখো এখানটায় হচ্ছে আরতি হয়, এগুলো সব আরতি হয়। আর ওদিকে গঙ্গা, আর আমার পেছনে রয়েছে বাবুঘাট স্টেশন। আমি স্টেশনে আসিনি, আমি বাসে এসেছি। আমি স্টেশনটা রিভিউ দিলাম তোমাদের দেখানোর জন্য। তো চলো তোমাদেরকে গঙ্গাটা পুরো দেখাই। এখন সকালবেলা তো প্রচণ্ড ঠান্ডা, খুব হাওয়া দিচ্ছে এখানে। তো চলো তোমাদেরকে গঙ্গার রিভিউটা দিই। এই যে আমার পেছনে বাবুঘাট রেল স্টেশন, বাবুঘাট রেলগেট। আর বাবুঘাট রেলগেটটা পেরিয়ে এসে গঙ্গার পাড়। এই যে পেছনে গঙ্গা, এই যে। তো চলো তোমাদের গঙ্গা ঘাট, এটা হচ্ছে বাবুঘাট গঙ্গা। তো এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কদমতলা ঘাট। এখানে দুর্গাপুজোর দশমীর ভাসানো হয়, আর এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আরতি হয়। এই যে আরতি সিস্টেমটা করেছে এখানে, সব স্ট্যান্ড লাগিয়েছে এখানে। এটা যদি সন্ধ্যাবেলা আসা যেত তাহলে দেখা যেত। তো আমি তো সন্ধ্যাবেলা আসিনি, আমি ফার্স্ট সকালে এসেছি, তো এটা দেখা যাবে না। এই যে গঙ্গা, আমার ওইদিকে হাওড়া, আর এটা গঙ্গা। আর এদিকে আছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, এদিকেও যাবো চলো। এটা বাবুঘাট গঙ্গা। দেখো এখানে একটা মন্দির আছে, জানি না এটা ঠাকুর, তোমরা সেটা কমেন্টে বলো এটা কী ঠাকুর। মন্দির আছে, খুব সুন্দর মন্দির। এই বাবুঘাট গঙ্গা এটা। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে। সামনে প্রিন্সেপ ঘাট স্টেশন আছে, আর সামনে আছে জেমস বন্ডের একটা জায়গা। চলো সেটা তোমাকে দেখাবো তোমাদের। আর আমার বাদিকে তো আছেই, দেখতেই পেলে গঙ্গার ঘাট রয়েছে, তো সেটাও দেখাবো। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, সেটাও তোমাদের দেখাবো। সামনে বেশ কিছুটা হেঁটে যেতে হবে, এই সামনে বেশ কিছুটা হেঁটে যেতে হবে। চলো হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাবো। সেই সকালে বেরিয়েছি, তখন 4:10 বাজে, এখনও পর্যন্ত কিছু খাইনি। এই রিভিউটা দিয়েই আমি কিছু খাবো। আজকে বেশ কুয়াশাটাও কম আছে, গঙ্গাটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, একদমই কুয়াশা কম, আর ঠান্ডাও কম আছে, একটু কম ঠান্ডা আজকে। ঠিক আছে চলো, একদম কিছু সামনে দিকে কথা হচ্ছে। এই দেখো গঙ্গা, এটাই হুগলি সেতু। এটা ওপারে আছে হুগলি, এপারে কলকাতা। সত্যি অপরূপ সুন্দর জায়গা এটা, মানে এখানে না আসলে বোঝা যাবে না কী জায়গা এটা। খুবই সুন্দর জায়গা। আমি আসলাম কিন্তু এদিক থেকে আসলাম, এখন যাবো হচ্ছে এদিকে। ঠিক আছে, তো চলো যাই, গিয়ে তোমাদের দেখাই। চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতুর কাছেই, ওই দেখা যাচ্ছে। আবছা কুয়াশা রয়েছে, তাই এখনও ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো আমার পাশে রয়েছে প্রিন্সেপ ঘাট লাইন, তোমাদেরকে আগেই দেখালাম। আর আমার ডান দিকে রয়েছে গঙ্গা, তার উপর রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। ওই যে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এটাই হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। চলো আমি এখন সামনের দিকে এগোবো, এই সামনেটাই যাবো, সোজা সোজা গিয়েই আবার একটা রেলগেট আছে, রেলগেট পার করে যাবো হচ্ছে জেমস বন্ডের ঘাটে। তো চলো আমি যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি।
সময় বলছে 7:35। তো এখন চলে এলাম প্রিন্সেপ ঘাট স্টেশনের কাছে। তো চলো তোমাদের দেখাই প্রিন্সেপ ঘাট স্টেশনটা। এই যে দেখা যাচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন, এটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। এই আমার বাঁদিকে প্রিন্সেপ ঘাট স্টেশন রয়েছে, আর আমি গেটটা পার করে সোজা যাবো। এই যে এটা প্রিন্সেপ ঘাট স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম। চলো আমি গেটটা পার করে সোজা যাচ্ছি। এই সামনেই রয়েছে জেমস বন্ডের ঘাট। ঘাট বলতে একটা আমার ছোটো মিউজিয়াম রয়েছে। ঘড়িকাটা বলছি 7:40। এখন চলে এলাম জেমস বন্ডের ঘাটের এখানে। ঘাট বলতে একটা ছোটো মিউজিয়াম আছে, মিউজিয়ামটা এখানে চলে এসেছি। চলো তোমাদেরকে ভিতরে ঢুকে পুরো রিভিউটা দেখাই। পুরো সূর্যের আলোটা পুরো মুখে এসে পড়ছে, এই দেখো। এই যে এটা হচ্ছে জেমস বন্ডের মিউজিয়াম। সত্যি খুব অপরূপ জায়গা, খুব সুন্দর জায়গা এখানে। আমার পেছনে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু, দেখতে পাচ্ছ। আর এটা পুরো মিউজিয়াম রয়েছে। চলো মিউজিয়ামটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাই। তোমাদেরকে দেখালাম জেমস বন্ড মিউজিয়ামটা। তো আমি এখানে এখন সামনের দিকে চলে এসেছি। এখন ঘড়ি কাটা বলছি 7:45। ওই দেখো আমার পেছনে রয়েছে জেমস বন্ডের মিউজিয়াম। আমার অপোজিটে রয়েছে কিন্তু হাওড়া প্রিন্সেপ ঘাট রোড। আমি ওই রোড থেকে কিন্তু হাওড়ার দিকে যাব। হাওড়ার দিকে বলতে আমি যাব আবার সে ভিক্টোরিয়ার দিকে। আমি ওই পাশের রোডটা ধরবো। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে রিভিউ দিই। খুব সুন্দর জায়গা, এখানে না আসলে বোঝা যাবে না যে কী জায়গা এটা। সত্যি অপরূপ জায়গা এখানে, মানে এত সুন্দর জায়গা, পুরো নিস্তব্ধ শান্ত পরিবেশ, কোনো হইহুল্লোড় নেই, কিছু নেই। শহরের কোলাহল থেকে একটুখানি দূরে, খুব সুন্দর জায়গা এখানে। তো দেখতে পাচ্ছ খুব পরিষ্কার জায়গা, এখানে কোনো নোংরা বলতে কিছু নেই। দেখো সব মাঠে কোনো নোংরা বলতে কিছু নেই, ঠিক আছে। আর ওই ভেতরটা ঢুকতে দেয় না, ওই ভেতরটা এখন লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। ভেতরে ঢুকে অনেকেই নোংরা করে, সেই জন্য এখন আর ঢুকতে দেয় না। আগে ঢুকতে দিত, আগে অনেক ঢুকেছি, এখন আর ঢুকতে দেয় না ভেতরে। তো ওই ভেতরটা এখন বন্ধ আছে, নাহলে তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাতে পারলে আরও সুন্দর করে দেখাতে পারতাম। দেখো সামনে, দেখো সামনে লেখা রয়েছে জেমস বন্ড মিউজিয়াম প্যালেস। দেখতে পাচ্ছ তোমরা, খুব অপরূপ সুন্দর জায়গা। এইসব জায়গা না আসলে বোঝা যাবে না কী জায়গা, সত্যি মুগ্ধকর জায়গা এখানে। চলো এখানে বেশিক্ষণ লেট করবো না, আবার আরেকটা জায়গায় যাবো। এখান থেকে সেই জায়গায় যেতে গেলে আবার বেশ কিছু সময় লাগবে। তো চলো, এখানে একটা ব্যানারে লেখা আছে এটা কে তৈরি করেছিল বা কত সালে হয়েছিল, সব লেখা আছে। দেখো আমি আমি তোমাদেরকে রিভিউ দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এই জেমস বন্ড মিউজিয়ামটা তৈরি হয়েছিল 1840 সালে। ভারতবর্ষে আগে ইংরেজ এসে এটা তৈরি করেছিল। আর এটা 1840 সালে 22 এপ্রিল এটা তৈরি হয়েছিল, এবং এটা হুগলি নদীর তীরে তৈরি হয়েছিল। এটি পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহ্যবাহীবিহীন সংস্কার। তো এটা তোমায় বললামই, এটা 1840 সালে 22 এপ্রিল তৈরি হয়েছিল। এক ইংরেজ এসে এটা তৈরি করেছিল, তা সেই থেকে এটা মোটামুটি ঐতিহ্য হয়ে রয়েছে। এটা মানে কী বলবো, নান্দনিক চরিত্র গঠনের নিরাপত্তা এটা মোড়া থাকে। খুবই সৌন্দর্য জায়গা। তো তোমাদের সবই দেখালাম।
তো সেই ইংরেজ সাহেবের মৃত্যু হয়েছিল 24শে মে 2012 সালে। এটা সামনে একটা ছোটো আমার গাড়ির মতো আছে, এই যে সময় বলছে ঘড়ি কাটা এখন 8টা 10। আমি এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো আর একটা জায়গায় যেতে হবে। এখানে বেশি লেট করলে তো হবে না, এখন মধ্যে কিছু খাইনি, এখন সকালে ব্রেকফাস্টটা করবো, করে এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে আবার আমাকে কিছুটা হেঁটে যেতে হবে, হেঁটে হেঁটে গিয়ে বাসে উঠতে হবে, বাসে উঠে গিয়ে আবার উঠবো মেট্রোয়, মেট্রোয় গিয়ে এখান থেকে যাবো ময়দান। ময়দান নেমে কোথায় যাবো তোমরা বুঝতেই পারছো, যাবো ভিক্টোরিয়া। তো চলো আমি একবারে তোমার সাথে ময়দানে গিয়ে কথা বলছি। তো সময় বলছে ঘড়ি কাটা এখন 8টা 40 হয়ে গেছে। আমি এখন হাইওয়েতে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে বেশ খানিকটা হেঁটে হেঁটে এইদিকে যেতে হবে। তো আমি যেদিকে দেখালাম সেদিকে গেলেই পড়বে হাওড়া, কিন্তু আমি হাওড়া যাব না, আমি সামনে বাবুঘাট স্ট্যান্ড থেকে ওখান থেকে আমি বাস ধরে নেবো, বাস ধরে আমি চলে যাবো মেট্রোয়, মেট্রো করে আমি যাবো এখান থেকে ময়দান, তোমাদের বললাম আমি আগেই। তো এখান থেকে বেশ খানিকটা কিছুটা হাঁটতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। চলো হেঁটে হেঁটে যাই, আর কি করব। আমার পেছনে রয়েছে কিন্তু প্রিন্সেপ ঘাট, ওটা তখন ছেড়ে বেরিয়ে আসলাম। চলো হেঁটে হেঁটে যাই। এই কলকাতা শহর বড়ই অদ্ভুত, কেউ কাউকে দেখে না। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে কিন্তু কেউ বলবে না যে ভাই যাবা নাকি, এটা কিন্তু আমাদের রানাঘাট নয়, এটা কলকাতা শহর। তাই সবসময় বলি নিজের শহরকে সবসময় ভালোবাসতে শেখো, নিজের শহরের মতো কোনো আদর আপ্যায়ন কোথায় পাবে না। চলো হেঁটে হেঁটে যাই, আর কি হবে, এখানে কষ্ট হবে। আমার অপোজিটে রয়েছে প্রিন্সেপ ঘাট রেল লাইন, ওখানে ট্রেন আছে, আমি ট্রেনেও যাবো না, আমি এখান থেকে এইটুকু হেঁটে হেঁটে যাবো, দেখবো কত সময় লাগে। গিয়ে তোমাদের সাথে কথা বলবো একবার বাবুঘাটে গিয়ে, বাবুঘাটে গিয়ে বলবো যে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট পর্যন্ত হেঁটে হেঁটে আসতে 1 টপিক কত সময় লাগলো। ঠিক আছে, চলো বাবুঘাটে গিয়ে বলছি কতটা টাইম লাগলো হেঁটে হেঁটে। এখন সময় বলছে 8টা 55। আমার প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট অবধি আমার হেঁটে হেঁটে আপনার পাক্কা সময় লাগলো 15 মিনিট। 15 মিনিট ধরে হাঁটলাম, হেঁটে হেঁটে বাবুঘাট আসলাম। এই যে এটাই হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড, ওদিকে আসো শিয়ালদা থেকে, আর এদিকে গেল হাওড়ার দিকে। এখন বাবুঘাট বাস স্ট্যান্ডে আসলাম, সময় বলছে ঘড়ি কাটা এখন 9টা 25। আমি এখন চলে এলাম এসপ্ল্যানেড থেকে ময়দান মেট্রো স্টেশন। আমার পেছনে এদিকে হচ্ছে ময়দান মেট্রো স্টেশন, আর এদিকে হচ্ছে ভিক্টোরিয়া। তো আমি এখন যাবো ভিক্টোরিয়ার দিকে, আর আমার এই অপোজিটে রয়েছে টাটা কোম্পানি বিল্ডিং। তো আমি এখন যাব এই সোজা দিয়ে যাবো ভিক্টোরিয়ার সামনে। সময় বলছে ঘড়ি কাটা এখন 9টা 28। ও আমার ডান সাইডে রয়েছে ব্রিগেডের মাঠ, ব্রিগেডের। আর আমি যাবো এই সোজা হচ্ছে ভিক্টোরিয়া। আমি আসলাম এদিক থেকে তোমার হচ্ছে ময়দান মেট্রো স্টেশন। আমি এদিক থেকে এলাম, আমি যাবো এইদিকে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই যে আমার বাদিকে রয়েছে ভিক্টোরিয়া বাগান, সেই ভিক্টোরিয়া বাগান, ঠিক যখনই 5:30 ভিক্টোরিয়ার বাগান। আর আমার ডান দিকে রয়েছে হাওড়া ব্রিগেডের মাঠ। তো যাবো আগে ভিক্টোরিয়ায় যাব, তারপরে যাব হচ্ছে হাওড়া ব্রিগেডের মাঠে। চলো যাই। হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেলাম, অনেকটা হাঁটছি। সেই প্রিন্সেপ ঘাটতে বাবুঘাট অবধি হেঁটে গেছি, বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট অবধি পুরো হেঁটে গেছি। এবার হেঁটে না গেলে তোমাদেরকে পুরো রিভিউটা দেওয়া যাবে না, না হাঁটলে রিভিউ দেওয়া যায় না। ওই জন্য পুরো হেঁটে হেঁটে গেছি বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাট অবধি পুরো হেঁটে হেঁটে এসছি। আর এইটুকু তো হাঁটতেই হবে, হচ্ছে ময়দান মেট্রো স্টেশন থেকে ভিক্টোরিয়া অবধি হেঁটে হেঁটে আসতে হবে, বেশিক্ষণ রাস্তা না, জাস্ট 3 থেকে 4 মিনিট সময় লাগে। তোমাকে বললাম তো। ভিক্টোরিয়ার সামনে চলো গিয়ে কথা বলছি। আমার রিভিউটা এখন আমি চাচ্ছি ভিক্টোরিয়ার সামনে। এই যে আমার পেছনে আছে ভিক্টোরিয়া সিংহ মূর্তি, এই একটা দুটো,
আমি ভেতরে ঢুকবো না, কারণ আমার হাতে টাইম শর্ট, আমাকে আবার বেরিয়ে যেতে হবে। অন্য একদিন এসে ভেতরে ঢুকবো, আজ আর ভেতরে ঢোকা হলো না। আমি তো এর আগেও এসেছি, ভেতরে ঢুকেছি, তাই ভাবলাম আজ আর ভেতরে ঢুকবো না। আজ যেটুকু পারবো বাইরে থেকে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তা এখন আমি ভিক্টোরিয়ার সামনে চলে এসেছি। তোমাদেরকে আগে আমি ভিক্টোরিয়ার রিভিউটা দিই, তারপর আমি নিজে রিভিউ দেবো। এই যে ভিক্টোরিয়া, আমি ভেতরে ঢুকবো না, কারণ আমার সময় কম, ভেতরে ঢুকলে অনেক টাইম লাগবে। ভেতরে ঢুকবো না আমি, বাইরে থেকে যতটা পারবো তোমাদের দেখিয়ে দেবো। চলো আমি একটু জুম করে দেখাই, জুম করে দেখাচ্ছি। এই যে আমি যতটা পারলাম জুম করে দেখালাম তোমাদেরকে। এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এখানে টিকিট কাউন্টার আছে, এখানে ব্যাগেজ কাউন্টার আছে। যদি ভেতরে ঢোকো তাহলে টিকিট কেটে ব্যাগ রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। এই যে এদিকে এদিকে আছে পুরো বাগান, আর পেছনটাও পুরো বাগান আছে। তো এই হচ্ছে ভিক্টোরিয়া পুরো রিভিউ। এটা এই যে ভিক্টোরিয়া পুরো এটা দেখা যাচ্ছে। এই যে এটা এক্সিট গেট, আর ওইদিকে আছে এন্ট্রি গেট। তো আমি এখন যাবো ব্রিগেডের মাঠে। ব্রিগেডের মাঠ থেকে ঢোকাই এসে দেখছি হয়তো ওই দিকে ঢুকতে হবে। এখানে মেট্রো কাজ হচ্ছে তো, এখানে বন্ধ আছে, ঢুকতে হবে ওই দিক দিয়ে। কলকাতার বুকে এটা একটা ঐতিহ্য ব্যাপার, ঐতিহাসিক ঐতিহ্য। এটা সব জায়গায় না আসলে বোঝা যাবে না, এত সুন্দর জায়গা এখানে। চলো তোমাদেরকে ব্রিগেডের মাঠে গিয়ে কথা বলছি, তোমাদেরকে ব্রিগেডের মাঠে দেখাই, গিয়ে কথা বলছি। চলো। সময় বলছে ঘড়ি কাটা এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি এখন আসলাম ব্রিগেডের মাঠের ভেতরে। ব্রিগেডের সামনে ছোট্ট একটা বাগান আছে, এই দেখো। এখানে শীতকালে পিকনিকে প্রচুর ভিড় হয়, প্রচুর। এই সামনে ডিসেম্বর মাস আছে, এই ডিসেম্বর মাসে প্রচুর ভিড় হয় এখানে। এখানে পিকনিকের ভিড় হয় এখানে প্রচুর, মাঠের মধ্যে খেলাও হচ্ছে। আর এখানে কিন্তু অনেক সিনেমার শুটিং আছে, অনেক প্রচুর সিনেমার শুটিং আছে। এই যে আমার পেছনে মেট্রোর কাজ হচ্ছে, ওদিক দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করা আছে। সত্যি অপূর্ব জায়গা, এসব জায়গা না আসলে বোঝা যাবে না যে কী জায়গায় এসছি। হেভি জায়গা এসব জায়গায়। তো চলে এলাম ব্রিগেডের মাঠে। এই আমার পেছনে টাটা স্টিল কোম্পানির ফ্যাক্টরি রয়েছে, এই যে। আর পেছনে খেলা হচ্ছে। বেশি ভেতরে ঢোকা যাবে না, কারণ এখানে ব্যারিকেড দেওয়া আছে। এখানে মেট্রো কাজ হচ্ছে তো, বেশি ভেতরে ঢোকা যাবে না। আমি বাইরে থেকে যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের দেখাবো। পুরো ব্রিগেডের মাঠ। চলো চলো তোমাদের মাঠের একটা রিভিউ দিয়ে দিলাম। এখানে না আসলে বোঝা যাবে না যে কি সুন্দর একটা জায়গা এখানে। কলকাতার ঐতিহ্য এগুলো। এই ব্রিগেড বলো, ইডেন গার্ডেন বলো, ভিক্টোরিয়া হাউস বলো, দ্বিতীয় হুগলি সিটি, প্রিন্সেপ ঘাট, এগুলো কলকাতার ঐতিহ্য। এগুলো না আসলে বোঝা যাবে না। তো এখন সকালে ফার্স্ট টাইম মাঠে খেলা হচ্ছে। আরও বেলায় হয়তো ভিড় হয় মাঠে, আমি আসিনি অত বেলা অবধি। এখানে আমার আমার মতে বলা হয় এখানে সকালে ঠিক আছে, সকালে ফার্স্ট টাইম আসা, এসে ঘুরলে এখানে পরিবেশ প্রাকৃতিকটা মানে অন্যরকম মনোরম পরিবেশ। এখানে না আসলে বোঝা যাবে না এত সুন্দর পরিবেশ। দেখো আমি কিন্তু মাঠে প্রায় মাঝ মাঠে চলে এসেছি, বুঝেছো তো? এই দেখো পুরো মাঝ মাঠে চলে এসেছি প্রায়। মাঠে অনেক বড় জায়গা, প্রচুর প্রচুর বড় জায়গা এখানে। এই মাঠ এপার থেকে মানে এপার থেকে ওপারে যেতে গেলে কিছু না হলে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, কিন্তু আমি ওপারে যাবো না, আমি এটুকুই থাকবো, কারণ আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে।
এই দেখো পুরো মাঠের রিভিউ। দেখো এখানে ঘোড়া আছে, ঘোড়া, এখানে ঘোড়ার পিঠে ওঠা যায়। ঘোড়ার পিঠে উঠলে এখানে ঘন্টায় কত টাকা করে নেয় জানো, আমি উঠিনি অবশ্য। এই দেখো তো বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। আমি তোমাদের বলেছিলাম যে ভিডিও আমি আজকে এই হাওড়া ব্রিগেড থেকে শুরু করব, আবার হাওড়া ব্রিগেডে এসে ভিডিও শেষ করব। সেটাই করেছি। ভিক্টোরিয়া, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট, দ্বিতীয় হুগলি সেতু, এমনকি জেমস বন্ডের মিউজিয়াম, এই 4-5টা জায়গা আমি কিন্তু পুরো ব্লগ করেছি। তো তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমি ভিডিওটা ঠিক সময় আপলোড দেবো। আপলোড দেওয়ার পর তোমাদের কাছে লিঙ্ক চলে যাবে। তোমরা ভিডিওটা প্লিজ দেখো, শেয়ার করো আর লাইক করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করো। আমি এটাই মানে তোমার কাছে বলছি যে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইবার করো। সাবস্ক্রাইবার বাড়ছে না আমার চ্যানেলে। আমি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, আমি যেটুকু পারছি না কেন, আমি চেষ্টা করছি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও দেবো। আমি খুব চেষ্টা করছি, আমি যেটুকু পারছি করছি। আমি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপলোড দেবো, আমি চেষ্টা করছি। তো তোমরা দেখো, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো, এটুকু তোমাদের কাছে আশা। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি ব্রিগেডের সামনে, বা ব্রিগেডের মাঠের একদম মিডলে দাঁড়িয়ে আছি। এখান থেকে ব্লগ শুরু করেছিলাম, আমি এখানে এসে কিন্তু কিন্তু এই ব্লগটা শেষ করলাম। মানে এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখানে এসে ভিডিওটা শেষ করলাম। তো তোমাদের বলেছিলাম এখান থেকে ভিডিও শুরু করব, এখানে এসে ভিডিও শেষ করব, আমি সেটাই করলাম। এখন ঘড়ি কাটা বাজে 10টা 35। তো আমি এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই হবে। আশা করি তোমার ভালো লাগবে, তোমার দেখো ভালো লাগবে। তো আমি এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব, করে আমি এখান থেকে যাবো এসপ্ল্যানেড থেকে বাস ধরে যাবো শিয়ালদায় ট্রেন ধরে ব্যাক টু ব্যাক রানাঘাট। চলো, তোমাদের সাথে আবার দেখা হবে কোনো ভালো একটা ভিডিওতে, ভালো একটা ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন নিশ্চয়ই ভালো ভালো ব্লগ করবো, ভালো ভালো ভিডিও দেবো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কোনো ভালো একটা নেক্সট ভিডিওতে। ঠিক আছে, চলো টাটা, গুড বাই।